তোমাদের সাথে একটা চমৎকার জিনিস শেয়ার করি। নবম দশম শ্রেণীর বইয়ের আমাদের দুইটা উপপাদ্য আছে। একটি উপপাদ্য হচ্ছে এমন যে একই চাপের উপর দণ্ডমান বৃত্তস্থ কোণগুলো সমান হয়। আরেকটি হচ্ছে একই চাপের উপরে আমি যদি একটি বৃত্তস্থ কোণ আঁকি এবং একটি কেন্দ্রস্থ কোণ আঁকি, কেন্দ্রস্থ কোণটি হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখন আমরা এটার প্রমাণটা অনলাইনে দেখতে চাই। আমরা একটা বৃত্ত নিয়ে নিলাম এই কেন্দ্র বিশিষ্ট, এবং একটি চাপ নিয়ে নিলাম বিসি, এবং বৃত্তের উপরস্থ আরেকটি বিন্দু নিয়ে নিলাম ডি। এখন আমরা এখানে একটি বৃত্তস্থ কোণ আঁকবো। বৃত্তস্থ কোণের নাম কি হবে? সি ডি বি। আচ্ছা, আমাদের এটা হয়ে গেল। এবার আমরা আরেকটা বিন্দু নিব বৃত্তের উপরস্থ, এই বিন্দুর নাম দিলাম ই। এখন আমরা আরেকটি বৃত্তস্থ কোণ আঁকবো সিইবি। এখন চলো আমরা এই কোণগুলো একটু মেপে দেখি এই কোণগুলো সমান হবে আমাদের উপপাদ্য অনুযায়ী। কেন? কারণ দুইটি কোণই বিসি চাপের উপরে অবস্থিত। এখন চলো আমরা মাপি। আমরা প্রথম মাপবো সি ডি বি, 33.6 ডিগ্রি। তাহলে আরেকটিও কিন্তু 33.6 ডিগ্রি হওয়া উচিত। হয়ে গেল কিন্তু। তার মানে একটি প্রুফ ক্লিয়ার। একই চাপের উপরে আমরা যদি দুইটি না, যদি 1 কোটি বৃত্তস্থ কোণ আঁকি, প্রত্যেকটি কোণ সমান হবে। এখন আমরা এটা যদি যতই মুভ করি না কেন, কোণ কিন্তু পরিবর্তন হচ্ছে না, 33.6 ডিগ্রি থাকবে। এটাই একটা দারুণ ব্যাপার যে একই চাপের উপরে তুমি যতগুলো বৃত্তস্থ কোণই আঁকো না কেন, একটি কোণও অসমান হবে না, প্রত্যেকটি কোণ সমান হবে। ওকে ফাইন, একটি প্রমাণ হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় প্রমাণ করতে চাই যে একই চাপের উপরে কেন্দ্রস্থ কোণও যদি আঁকি, তাহলে এই কেন্দ্রস্থ কোণটি হবে বৃত্তস্থ কোণগুলার দ্বিগুণ। এবার চলো কেন্দ্রস্থ কোণ মাপি। কেন্দ্রস্থ কোণ হতে হবে কত? 33.6 দ্বিগুণ হতে হবে। তাহলে চলো দেখি হয় কি না। 67.2। আরেকটু দেখি, আমরা হিসাব করতে একটু সুবিধা হবে। এবার আমরা চাপটাই পরিবর্তন করে ফেলবো, দেখি হয় কি না। তাহলে চলো আমরা চাপটা একটু পরিবর্তন করি। এখানে যদি আমরা একটা রাউন্ড ফিগার নিতে পারি, তাহলে আমাদের হিসাব করতে একটু সুবিধা হবে। ট্রাই করি রাউন্ড ফিগার নেওয়ার জন্য। আমরা দেখি 40 ডিগ্রি দেওয়া যায় কি না। 40.3 হয়ে গেল আমাদের। আরেকটু 41 হয়ে গেল, হচ্ছে না। আরেকটু ট্রাই করি। আসলে ফোনে এত স্পেসিফিক করে দেওয়াটা একটু টাফ। 39, 38, 43 একটু বেড়ে যাচ্ছে বা একটু কমে যাচ্ছে। আচ্ছা ট্রাই করি, আরেকটু ট্রাই করি। এইটি আমরা কেন্দ্রস্থ কোণটা যা দিব, বৃত্তস্থগুলো কিন্তু তার ডাবল হয়ে যাবে। সরি, বৃত্তস্থগুলো তার অর্ধেক হয়ে যাবে। তাহলে আমরা কেন্দ্রস্থ দেখি এইটিতে দেখি রাখা যায় কি না। তাহলে ওইগুলো কিন্তু 40 করে হয়ে যাবে। এইটিতে রাখতে পারলাম। ওকে ফাইন। তাহলে দেখো আমাদের কেন্দ্রস্থ কোণ হয়ে গেল 80 ডিগ্রি, বৃত্তস্থ কোণ